আসসালামু আলাইকুম এসএসসি 26। আশা করি তোমাদের সবার প্রস্তুতি ভালো চলতেছে। ফিজিক্স নিয়ে একটু জাস্ট লাস্ট কিছু কথা। তো তোমরা আশা করি এখন সকালে উঠে কি সুন্দর মতো প্রিপারেশন নিতেছো। ভাইয়ারও একটু পরে এক্সাম, তো ভাইয়া হচ্ছে যে এখন লাস্ট রিভিশনটা দিতেছি। তো কিছু জিনিস প্রথমত প্যানিক করবা না হলের মধ্যে। শুনো, একটা যে কোনো বোর্ডে কাল বৈশাখী যাবে, এটা তুমিও জানো, এটা আমিও জানি। এটা এমন না যে তুমি জানো না। সো এমন হইতেই পারে এটা তোমার বোর্ড, কিন্তু তুমি একটা জিনিস মাথায় রাখবা, কোয়েশ্চেন যদি ইজি হয় ওইটা তোমার জন্য ইজি, কোয়েশ্চেন যদি কঠিন হয় এটা কি তোমার জন্য কঠিন, এবং জাস্ট তোমার জন্য না, পুরো বোর্ডের জন্যই। তো তুমি যেই প্রিপারেশন নিছো, আলহামদুলিল্লাহ তুমি ভালোই প্রিপারেশন নিছো। সো তোমার কোয়েশ্চেন কঠিন হইলে এটা এমন না যে জাস্ট তোমার জন্য, এটা পুরো বোর্ডের জন্যই কঠিন হবে। আবার যদি এমন হয় যে না কোয়েশ্চেন ইজি হয়েছে, তাহলে জাস্ট এটা তোমার জন্য না, পুরো বোর্ডের জন্য কি ইজি হবে। তো যে কোনো একটা বোর্ডে কাহিনী করতেই পারে, যেই বোর্ডেই কাহিনী করুক তুমি কি প্যানিক করবা না, ঠান্ডা মাথায় অ্যান্সার করবা, এটা প্রথম কথা। সেকেন্ড কথা, আমি একটু সূত্র নিয়ে বলি। অনেকেরই কি ফিজিক্সের সূত্রতে ঝামেলা হয়, আমি তোমাদেরকে একটা শর্ট টেকনিক শিখাই দিই। সূত্র তোমার কিন্তু এক্সাম হলের মাঝখানে তোমার আর মানে কত 3 ঘন্টার মতন এক্সাম, মানে যতটুকু এক্সাম, এতগুলো একটা টাইম ধরো 1 ঘন্টাও কিন্তু মানুষের মানে ব্রেন একদম নর্মাল থাকে না। তুমি কি করবা, তুমি যাওয়ার পরে কিন্তু তোমার সূত্রগুলো তুমি ভালো মতো জানো, একদম তুমি মাত্র হলে ঢুকার আগে দেখে আসছো। তুমি দোয়া দুরুদ পরে যখন খাতা পাবা, তখন আমি এই টেকনিকটা ফলো করতাম। আমি জানি যে আমি পরীক্ষার হলের মাঝখানে সূত্রতে প্যাচ লাগাতে পারি। আমি একদম মানে খাতাটা পাওয়ার পরে লাস্টের পেজে রাখতাম রাফ রাফ লেখে, যতগুলো সূত্র আছে, যতগুলো অধ্যায়ের সবগুলো সূত্র আমি লিখে ফেলতাম। এখন তুমি বলতে পারো ভাইয়া এটা কোনো কথা, সূত্র সব লিখে ফেলবো? মেইন কথা, তোমাকে স্যার কখনো দেখার পর এটা বলবে না যে তুমি নকল করতেছো। তুমি উপরে বড় করে রাফ লিখে নিবা এবং স্যারের দরকার হলে বুঝাবা যে আমি কিছু একটা লিখতেছি। কী লিখতেছি? আমি সূত্র লিখতেছি। স্যার যদি বাই চান্স এসে তোমাকে জিজ্ঞাসা করে যে যে এখানে এরকম সূত্র কেন লিখতেছো বা সূত্র কেন, তুমি বলবা স্যার আমি ভুলে যাই, আমি এই জন্য হচ্ছে এখানে ঢুকে হলে ঢুকে আমি হচ্ছে খাতা পাওয়ার পরে সূত্রগুলো লিখে নিতেছি, যেন এক্সাম হলের মাঝখানে কোনো ঝামেলা না হয়। এর জন্য কি হবে, তুমি যখনই তোমার যেই সূত্র দরকার হবে, আমি একদম পুরো সূত্র লিখতাম। যা যা অধ্যায়, মনে করো 3টা অধ্যায়, 4টা অধ্যায়, 5টা অধ্যায়, 6টা অধ্যায়, যতটাই হোক, যেই সূত্রগুলো আমার দরকার আমি সবগুলো লিখে নিতাম। পরে জাস্ট অ্যান্সার করার টাইমে বারবার দেখতাম, বারবার চেক করে করে মানে ওইখান থেকে অ্যান্সার করতাম। তুমি এই জিনিসটা ফলো করবা, দেখবা যে সূত্রতে কোনো ভুল হবে না, এবং সূত্রগুলো ভালো মতো মনে রাখবা। ফিজিক্সের সূত্র মেইন, ঠিক আছে? যেই অঙ্ক পারো না, যেই সৃজনশীল পারবা না, অ্যাটলিস্ট সূত্রটা লিখে আসবা। অ্যাটলিস্ট দেওয়া আছে দেওয়া জিনিসপাতিগুলো লিখে আসবা। এটার জন্য পার্শিয়াল মার্ক পাবা বোর্ড এক্সামে। এটা ফেল যাতে না হয় বোর্ড এক্সাম, এটা বারবার বলতেছি। লাস্ট অফ অল, যদি এমসিকিউ বাই এনি চান্স আল্লাহ না করে কোনোটা ভুলে গেছো, পারতেছো না, দাগাই দিয়ে আসবা। খালি রেখে আইসো না, আবার ডাবল দাগায়ও না, একটাই দাগায় এসো, ঠিক আছে? তো সবার এক্সাম আশা করি ইনশাল্লাহ ভালো হবে, সবাই প্রিপারেশন নাও, আর ঠান্ডা মাথায় এক্সাম দিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।